জয় শ্রীরাম। অকাল দীপাবলি বালুরঘাটে। অযোধ্যায় সকালে হয়ে গেছে রামের প্রাণ প্রতিষ্ঠা। সন্ধ্যা নামছে আর বালুরঘাটে আত্রাই নদীর ধারে জমায়েত হচ্ছেন মানুষ। লক্ষ প্রদীপে সাজিয়ে তোলা হচ্ছে আত্রাইয়ের তীর। একে একে ভক্তরা জ্বালিয়ে চলেছেন প্রদীপ সুশৃঙ্খলভাবে। কোথাও যেন কোনো তাড়াহুড়ো নেই। একসময় সেজে উঠল গোটা আত্রেয়ী তীর আলোর মালায়, লক্ষ প্রদীপের আলোয়। হঠাৎ দেখলে ভুল হতেই পারে। কেউ কেউ ভাবতেই পারেন এই সেই সরজ কিনা, নাকি বারাণসীর গঙ্গা আরতির পূর্ব মুহূর্ত। এতটাই সুন্দর আলোর মালায় সেজে উঠেছিল গোটা আত্রাই নদী। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সস্ত্রীক আরতি করলেন আত্রাইকে। সঙ্গে হাজারো ভক্ত আর পুণ্যার্থী। প্রায় হাজারে বিশেক মানুষের সমাগমে তখন আত্রাই যেন হাত ধরেছে সরজুর। সুকান্ত মজুমদার বলেন, রাম জোয়ারে ভাসছে গোটা রাজ্য। বাংলার মানুষের এই উদ্দীপনা দেখেই রাজ্যের মুখ্যমন্ত্রী সংহতির নামে উস্কানি যাত্রায় হিংসা ছড়াতে পারেননি। মানুষ যেভাবে অংশগ্রহণ করেছে, হাজারে হাজারে মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে আছে, অনেকে জায়গা পাচ্ছে না, ফেরত চলে যাচ্ছে। আমি আমার শহরবাসীর প্রতি এবং জেলাবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। তারা এই আহ্বানে যেভাবে সাড়া দিয়েছে, বোঝা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গে রামের লহর চলছে, রামের প্রবাহ চলছে। গোটা বাংলা রামময়। রাম ছাড়া বাংলার অস্তিত্ব নেই, আমরা বহুবার বলেছি। মানুষ আরো একবার প্রমাণ করলো যে দেখুন কোনো সরকারি ব্যবস্থা নেই, কিচ্ছু নেই, সম্পূর্ণভাবে আমাদের ব্যক্তিগত ওটা সংহতি যাত্রা, ওটা উস্কানি যাত্রা। সেই উস্কানিতে কেউ আসেনি, বার্তাও দেয়নি, চেষ্টা করা হয়েছিল। পাবলিকের মুড খারাপ, কিছু করতে গেলে আজকে পাবলিক ধরে কেলানি দিচ্ছে, সেই ভয়ে এরা কিছু করে। আর আশ্চর্যজনকভাবে স্থানীয় পুলিশ প্রশাসন ছিল নিস্পৃহ। এত মানুষের জনসমাগম, বিপুল ভিড়কে নিয়ন্ত্রণ করতে কোনো পুলিশি ব্যবস্থা রাখা হয়নি। এমনকি আত্রাইয়ের তীরে বিপর্যয় মোকাবিলা বাহিনী বা সিভিল ডিফেন্স মোতায়েন করেনি প্রশাসন। স্বাভাবিক কারণে এই প্রশ্ন উঠছে, জেলা পুলিশ প্রশাসন কি চাইছিল একটা দুর্ঘটনা ঘটুক, বিপদে পড়ুক সাধারণ মানুষ, প্রাণহানি হোক? তাহলে শাসক দলের জল ঘোলা করার সুবিধে হতো। নইলে এত বড় জমায়েতে ন্যূনতম পুলিশি ব্যবস্থা কেন রাখল না স্থানীয় প্রশাসন, থানা বা কমিশনারেট? মাধ্যম ব্যুরো রিপোর্ট।